হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে যে পার্ট ছিল সেখানে আমরা দেখেছি যে কিভাবে আপনার গিটহাব অ্যাকাউন্ট থেকে আপনার যে গিটহাব অ্যাকাউন্ট ছিল সেখান থেকে কিভাবে এটা রিপোজিটরি থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো এই হলো সে আমাদের ডাউনলোড ফাইলটা, এবং ডাউনলোড করার জন্য আমরা যে কমান্ড লাইনটি ইউজ করেছিলাম সেই কমান্ড লাইনে গিট কোলন তারপরে জাস্ট লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম এখান থেকে। এন্টার করার সাথে সাথেই ডাউনলোড হয়ে গেছে এখানে আমাদের এই ফোল্ডারে। তো সাপোজ এখন আপনি এটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর আপনার কাছে মনে হলো যে আপনি এখানে তো দুটো ফাইল, একটা ফাইল ঠিক আছে আর এই একটা ফাইল। তো সাপোজ আপনার কাছে মনে হলো যে আপনি এই রিডমি ফাইলটাকে এডিট করবেন, তো এটা আপনি ওপেন করলেন ঠিক আছে। এখন দেখলেন যে এখানে লেখা আছে দিস ইজ এ অটোমেটেড সিস্টেম, হোম সিস্টেম, দিস সিস্টেম ইন্টিগ্রেটেড উইথ ডোর লক সিকিউরিটি সিস্টেম, সিস্টেম ইন্টিগ্রেটেড উইথ জিপিএস। তো আপনার কাছে এই লেখাটা মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমি এটা এডিট করি, লেখাটা তো ওইভাবে ঠিক নাই। তো আপনি যেটা করলেন যে আপনি এই ইন্টিগ্রেটর কেটে দিলেন ঠিক আছে। দেখেন যে দিস সিস্টেম উইথ ডোর লক সিকিউরিটি, দিস ডোর লক সিস্টেম ইন্টিগ্রেটেড উইথ জিপিআরএস। আপনি এটা একটু এড করে দিলেন, দিস ডোর লক সিকিউরিটি সিস্টেম ইন্টিগ্রেটেড উইথ জিপিআরএস। সো আপনি এখন চাইতেছেন এটা সেভ করতে, সেভ করা আপনি চাইতেছেন যে এখন তো যেহেতু আপনি যেটা এডিট করলেন এইখানে এই ফাইলটা, তো আপনি চাচ্ছেন যে আমাদের যে গিটহাব যে কি বলে আমাদের যে অ্যাকাউন্টটা আছে এখানে, তো এখানে এখানে দেখেন যে এই লেখাটা কিন্তু ওইভাবে নাই। আপনি চাইতেছেন এখানে যে এডিটটা করলেন, এডিটটা আপনি এখানেও করতে যাচ্ছেন, এখানে আপনি এডিটটা করতে যাচ্ছেন। এখন কিভাবে করবেন? এখানে তো অবশ্যই আবার এটা আপলোড করতে হবে। তো কিভাবে আপলোড করবেন, মানে আপডেট করবেন কিভাবে এই লেখাটা? তো খুব সিম্পল ঠিক আছে। এটা করতে পারেন যে আপনি এই ফাইলটা আবার ফিরে যান, এখানে ধরেন আপনি এটা কাটে দিলেন, এখানে ফিরে যান, তারপর আপনি এটা আবার ওপেন করলেন সাপোজ গিট ব্যাশটা এখানে আবার ওপেন করেন। ওপেন করার পরে আমি কিন্তু অলরেডি এডিট করছি এখানে ফাইলটা, এই করছি এখানে এই ফাইলটা, যে কোনো ফাইলে আপনি এডিট করতে পারেন। তো আপনি যেটা করতে পারেন এখানে এসে দেখতে পারেন যে স্ট্যাটাসটা দেখতে পারেন যে কি অবস্থা, আসলে আপনি কোনো ফাইল টাইলকে অ্যাড করছি কিনা বা কোনো কিছু এডিট করছি কিনা। তো স্ট্যাটাসের মাধ্যমে সব কিছু বোঝা যায় আসলে। যদি লিখি গিট স্ট্যাটাস লিখলেন, দেখেন এটা বলেছে যে একটা ফাইল মডিফাই করা হয়েছে, মডিফাই ফাইলের নাম হলো readme.md, এই ফাইলটা মডিফাই করছি আমি ঠিক আছে। তো এখানে আরো বলা আছে যদি আমি এটা পাঠাতে চাই বা কমিট করতে চাই, কমিট করা বা চেঞ্জ করতে চাই, এখানে পাঠাতে চাই, তাহলে এটা কমিট করতে হবে। কমিট করে এখানে জাস্ট পুশ করে দিলে, আমি যদি এখানে পুশ করে দিই তাহলে এই জিনিসটা এখানে আপডেট হয়ে যাবে। তো এখানে দেখেন যে দিস সিস্টেম, মানে এই লেখাটা কিন্তু আমি চেঞ্জ করছি এখানে, কিন্তু এখানে আপডেট হয় না। এখন আমি এটা আপডেট করব। তো যেটা করতে হবে অ্যাজ ইউজুয়াল আগের মতোই, আপনি যে ফার্স্টে করতে হবে যে এখন আর ইনিশিয়ালাইজেশন করার দরকার নেই ঠিক আছে। যেহেতু আপনি অলরেডি এখানে কিন্তু গিট থেকেই কিন্তু অলরেডি আপনি ডাউনলোড করছেন এখান থেকে, এই যে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এখানে ডাউনলোড করছেন। তো এখানে অলরেডি অনেক ইনফরমেশন দেওয়া আছে, ইনিশিয়ালাইজেশন করা আছে এই ফোল্ডারটা গিটহাব হিসেবে। এটা দেখার জন্য আপনি এই যে দেখাইছিলাম যে আপনি এখান থেকে গিয়ে দেখতে পারেন যে অলরেডি এখানে একটা গিটের ফাইল চলে আসছে, যে দেখেন এখানে একটা গিটের ফাইল চলে আসছে। তো সরি, আপনি যেটা করতে হবে এরপরে আর আপনি ইনিশিয়ালাইজেশন লিখতে হবে না, আপনি ডাইরেক্ট শুরু করেন যে গিট অ্যাড দেন। আমি চাইতেছি সবগুলো ফাইলে আবার একটা আপডেট হোক, দিলাম। তারপর যেটা করতে আপনার একটা কমেন্ট করতে হবে ঠিক আছে, কমিটের মাধ্যমে যে আপনি যে আপডেটটা করলেন ঠিক আছে। তো লেখেন গিট কিউ কমিট ইনফর মেসেজ, ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে লিখলাম যে ধরেন, তো তো এটা সো আপনি এই ডিসক্রিপশনটা জাস্ট লিখলেন, কমেন্টের মধ্যে লিখলেন যে ডিসক্রিপশনটা অ্যাড করা হয়েছে। সো এখন যদি আমি এখানে জাস্ট ইন্টারে প্রেস করি কমিট হয়ে যাবে। তো এখন যেটা করতে হবে যে
আপনি যে কমেন্টটা করলেন সেই কমেন্টটা আদৌ হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি টেস্ট করতে পারেন git log log যে লিখে ইন্টারফেস করেন, দেখেন যে প্রথম কমেন্ট করেছিল ফার্স্ট কমেন্ট, দ্বিতীয় কমেন্ট করা হয়েছে যে ডিসক্রিপশন এডিট। আর মনে আছে কিনা আমরা কিন্তু প্রথম কমেন্ট করেছিলাম এটা, এন্ড এইমাত্র যেটা কমেন্ট করলাম ডিসক্রিপশন এডিট, আমরা ডিসক্রিপশনটা অ্যাড করলাম। তো কমেন্ট অ্যাড করলাম। এখন যেটা করতে হবে যে আপনার এটা এই ফাইলটাকে একটু আপডেট করতে হবে, ঠিক আছে? আপডেট করার জন্য আপনার লিখতে হবে git pull লিখতে হবে। এখানে কিন্তু অলরেডি লিঙ্কটা কিন্তু অলরেডি আছে, আমাদের যে ফোল্ডারটা আছে এখানে কিন্তু অলরেডি লিঙ্কটা আছে, আমরা যেখান থেকে ডাউনলোড করছি, আমরা যে আমাদের ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করলাম, এখান থেকে যে ডাউনলোড করলাম, এটা লিঙ্কের লিঙ্কটা অলরেডি এই ফোল্ডারের ভিতরে আছে। তো এই কারণে আমাদের লিঙ্ক আর দেওয়ার দরকার নেই। আমরা যেটা করব যে ফার্স্টে এটা আপডেট করব, git pull-এর মাধ্যমে যেটা হবে এই ফাইলটা আবার আপডেট হয়ে যাবে, যে কাজটা করলাম সেটা আপডেট হয়ে যাবে। আমি জাস্ট দিলাম, তো আপডেট হয়ে গেল। হ্যাঁ, এটা আপডেট হয়ে গেছে। এখন যেটা করতে হবে যে আমি জাস্ট এইখান থেকে ফাইলগুলো আবার এখানে রি-আপলোড করে দেবো, যাতে এটা আপডেট হয়ে যায়। তো আমি যদি এখন জাস্ট আমার ফাইলটাতে আসি, আমি যদি লিখি git push লিখে যদি ইন্টারফেস করি, তাহলে দেখা যাবে এটা আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। আপলোড হয়ে যাওয়ার পর আমার যেটা আছে এইটা আপডেট হয়ে যাবে। তো এটা আপলোড হয়ে গেছে মাস্টার এই ব্রাঞ্চে। তো দেখেন আমরা যদি রিলোড দিই কি হয়, রিলোড দেওয়ার পর দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, ডোর লক সিকিউরিটি সিস্টেম ইন্টিগ্রেটেড উইথ GPRS। সো এইভাবে চাইলেই আমি আমার ফাইলটাকে যে কোনো সময় নামে এটা আপডেট করতে পারি, ঠিক আছে? দেন ফাইলটি আমি ডাউনলোড করলাম, মানে আপলোড করলাম, তারপর আবার কোন সময় মনে হলো এটাকে আপডেট করা দরকার, তারপর আবার ডাউনলোড করলাম, ডাউনলোড করে এইভাবে আমি আবার এডিট করে আবার এইভাবে আপলোড করতে পারি। তো এটাই ছিল এই ভিডিও টপিক। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে এগুলি এই ভিডিওটা নিয়ে, তাহলে নিচে কমেন্ট করেন, আমি এটা সম্বন্ধে ট্রাই করব যে আপনাদেরকে হেল্প করার জন্য। সবাইকে ধন্যবাদ।